গলিও কা শহর, দ্য স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এরকমই আরও প্রচুর নাম আছে বেনারসের। দীর্ঘ 10 বছরের সম্পর্ক আমার বেনারসের সাথে, কিন্তু এবছরের বেনারসের অভিজ্ঞতা একেবারেই আলাদা ছিল। এটা যে শুধুমাত্র একটা স্পিরিচুয়াল জার্নি ছিল তাই নয়, এটা ছিল একটা পার্সোনাল অ্যাডভেঞ্চারও, আর তাই এই ব্লগে শেয়ার করতে চলেছি। আমি এখন বারাণসীতে, বেনারসে। তো এখন যে জায়গাটাতে আমি আছি সেটা এক সময় আমি যখন এমএ পড়তাম এখানে বিএইচইউ থেকে, সেটা হচ্ছে 2014 থেকে 16 সালে, তখন আমার এটা হোস্টেল ছিল, নারায়ণম সাক্ষীশ্রী নারায়ণম বয়েজ হোস্টেল এটা নাম ছিল, কাম গেস্ট হাউস। তো আমরা সেই নারায়ণম বয়েজ হোস্টেলের গেস্ট হাউস, যেটা ফার্স্ট গ্রাউন্ড আর ফার্স্ট ফ্লোরে যেটা গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসে আমরা এবারে এসে উঠেছি। তো বেরোনোর আগে একবার গেস্ট হাউসটা দেখিয়ে দিই, কারণ এখান থেকেই যখন ব্লগটা শুরু হচ্ছে। তো গেস্ট হাউসের যেটা দেখতে পাচ্ছ যে এটা খুবই বেসিক একটা জায়গা, বাট যেটা রেন্ট এখানের 700 টাকা পার নাইট, সেই অনুসারে খুব একটা কমপ্লেন করার মতো কিছু নেই। যদিও এখানের যেটা রিসেপশন, সেখানের ব্যবহারটা একটু রুড লাগলো আমার, বাট ইন এনি কেস আমাকে একটু পুশ করতে হলো ওদেরকে বলার জন্য যাতে বেডশিট এগুলো চেঞ্জ করা হয়, যদি ওরা বলছিল যে চেঞ্জ করা হয়েছে, বাট স্টিল আমার নোংরা লাগছিল। তো যাই হোক, চেঞ্জ করা হয়েছে। এই হচ্ছে রুম, এখানে আয়না আছে, এরকমভাবে শেলফ দেওয়া আছে, হ্যাঙ্গারও দুটো দেখতে পাচ্ছি আমি। খুব একটা বেশি কিছু চেঞ্জ হয়নি, আমি যখন এখানে স্টুডেন্ট হিসাবে ছিলাম মোটামুটি যেরকম ছিল এখনও তাই আছে। বেসিক একটা বাথরুম, বাট ইটস ক্লিন। সো দিস ইজ ইট, আই গেস। একটু পরেই আমি জায়গাটা ভালো করে বাইরে থেকে একবার দেখাবো, আর এখানে কাছাকাছি খাবার কোথায় কি জায়গা আছে বা কোথায় কি কতটা দূরে সেটা আমি বলবো। বাট এখন এটা বলে রাখি যে এখান থেকে যেটা বিচু লঙ্কা গেট, যেটা বিচু, সেটা একদমই কাছে, একদমই কাছে বলতে মোটামুটি 200-300 মিটারের মধ্যে ওয়াকিং ডিস্টেন্সে। সো এটা একটা বলতে গেলে গোল্ডেন লোকেশন, কারণ এটা পুরোপুরি রাস্তার ওপরেও নয়, কারণ রাস্তাটা খুব বিজি, তো প্রচুর কোলাহল হতো। তো অ্যাজ এ স্টুডেন্ট এখানে খুবই অসুবিধায় পড়তে হতো আমাদের, আর গেস্টদেরও। তো এটা একটা গলির মধ্যে, একটু পরে যখন বেরোবো তখন দেখাবো। তো সেই প্রাইম লোকেশনটা অনুসারে এখানে মানে এই জায়গাটা ভালো, খারাপ নয়। অ্যাজ এ গেস্ট হাউস তো ডেফিনেটলি ভালো। তো এখন ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু যেখানে যদি কেউ বয়েজ হোস্টেলের জন্য অফ করতে চায় সেটারও ব্যবস্থা আছে। রুমটা একদম সেম যেখানে একটু আগে আপনারা দেখলেন, এখনই দেখালাম। আমরা এখন লঙ্কা মার্কেটে। তো আরেকজনের সাথে আমি আলাপ করে দিয়েছি, চ্যানেলের সেকেন্ড যে ওনার, দিস ইজ দ্য সেকেন্ড সিটিজেন অফ দ্য চ্যানেল। হাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এই যে বেনারস, এটার সঙ্গে কিন্তু আমাদের একটা মানে নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। অনেক দিন পর, মানে বহু বছর পর আমরা আবার রিভিজিট করছি এই জায়গায়, যেখানে আমাদের স্টুডেন্ট লাইফ কেটেছে। এখানে এসে দেখছি অনেক কিছু চেঞ্জেস হয়েছে, তো কিছুটা ভালো লাগছে, কিছুটা খারাপ লাগছে, একটু মিক্সড ফিলিংস বলা যেতে পারে। বাট কতটা আদৌ চেঞ্জ হয়েছে সেটা হয়তো আমরা কালকে বেটার বুঝতে পারবো। বাট আজকে সন্ধ্যাবেলায় জাস্ট একটু বেরিয়েছি একটুখানি এক্সপ্লোর করার জন্য, তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। চেঞ্জেসগুলো দেখছি, ওটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, ভালো লাগছে। দেখা যাক এবার কী কী দেখতে পারি, কী কী এক্সপ্লোর করা যায়। তো আমরা এখন বৈশালী সুইটসে, এটা লঙ্কা গেট থেকে মোটামুটি 400-500 মিটার দূরে। তো যদি কখনো কারোর এই জায়গায় এসে এই চত্বরে মিষ্টি খেতে ইচ্ছে হয়, তাহলে এটা একটা ভালো জায়গা, কারণ ক্লোজেস্ট আমি এই মিষ্টির দোকানটাই পেলাম যেখানে মোটামুটি ঠিকঠাক মিষ্টি দেখতে পাচ্ছি। তার মধ্যে আমাদের গোলাপ জামুন প্লাস চন্দ্রকলা, আরও যা যা সন্দেশ টাইপের যে মিষ্টিগুলো, শুকনো থেকে শুরু করে রসালো মিষ্টি, মোটামুটি সবই দেখছি যে ডিসপ্লেতে আছে। রেটটা আমি বলবো না যে খুব একটা হাই, বাট খুব একটা কমও নয়, বাট এখানের রেসপেক্টে আই গেস ইটস ওকে। আর এখানে মোটামুটি কচুরি, সমোসা এগুলোও পাওয়া যায়। আমি এবার বাইরে থেকে দেখিয়ে দিই। তো এটা লঙ্কা মার্কেটের একটা পার্ট, আর এই হচ্ছে আমাদের বৈশালী সুইটস। তো এটা হচ্ছে বেনারসের বিবিসি রেস্টুরেন্ট। তো আমি যেখানে আপাতত স্টে করছি, নারায়ণম গেস্ট হাউস বয়েজ হোস্টেল, তার পাশেই এটা একটা ভালো রেস্টুরেন্ট। মোটামুটি আপনারা
ভেজ খাবার এখানে পেয়ে যাবেন, থালি থেকে শুরু করে আর যা যা খাবার আপনাদের লাগবে প্লেট সিস্টেমও পেয়ে যাবেন। তো এটার একটু পরেই বিএইচইউ গেট, ওদিকে ওটা আরেকটু পরে আপনাদেরকে দেখাবো। আর এই সাইডটাতে বাকি যা যাবতীয় দোকান, জেরক্স সব থেকে শুরু করে এটিএম এটসেট্রা। এদিকে তো আবার হেরিটেজ হসপিটালও আছে সামনেটাতে। সো এটাই লঙ্কার কোর এরিয়া, আর এটা একটা ভালো রেস্টুরেন্ট। তো এটা বিবিসি রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরটা, গ্রাউন্ড ফ্লোরটা মোটামুটি এরকম, ফার্স্ট ফ্লোরটা আর একটু বেটার। এখানে সিটিং এরকমভাবে আছে। এটা বেশ চালু রেস্টুরেন্ট এখানে, বেশ মোটামুটি 10:30 11টা পর্যন্ত আই গেস এটা ওপেন থাকে। সকালবেলা তো জলদিই পাওয়া যায়, জলখাবার, লাঞ্চ, ডিনার, ইভেন স্ন্যাক্স সবই আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের বিএইচইউ লঙ্কা গেট, যেখানে আমাদের দুজনেরই অনেক মেমোরিজ। তো এখন সময় হচ্ছে 11:15, আর যেহেতু আমরা স্টুডেন্ট নই তাই আমরা এই লাক্সারিটা পাচ্ছি যে এই রাত্রেবেলায় দুজনে এসে পরে এক্সপ্লোর করা। আর বহুদিন পর এসে বেশ ভালো লাগছে, ইমোশনালও লাগছে অনেক। বেনারসের প্রথম দিনের প্ল্যান আমাদের এই পর্যন্তই। এরপর আমরা হোটেলে ফিরে যাই ও পরের দিন সকাল সকাল উঠে আমরা বাবা মন্দিরের জন্য যাই। এরপর আমাদের প্ল্যান ছিল চুনার ফোর্ট যাওয়া ও তারপরে সন্ধ্যা আরতি দেখা। প্রায় 3টে 3:30 বেজে গিয়েছিল আমাদের চুনারের জন্য যাত্রা শুরু করতে। চুনারের অটো সব থেকে ভালো হয় যদি রামনগর থেকে ধরা যায়, কারণ লঙ্কা বা বারাণসী থেকে অটো ধরলে তার অনেকটা কিন্তু রেন্ট লাগে। তো আমরা তাই করলাম, আমরা রামনগর ফোর্টে আগে গেছিলাম লঙ্কা থেকে অটো ধরার পর, এবং সেখান থেকে গিয়ে আমরা চুনারের জন্য অটো ধরেছিলাম। এখন দেখলাম যে চুনারের রাস্তা কিন্তু অনেকটা আগের থেকে ভালো হয়ে গেছে। আমরা মোটামুটি চুনার পৌঁছেছিলাম 4:30 নাগাদ। সময় হাতে একটু কম ছিল, আর একটু চিন্তাও হচ্ছিল যে কটা নাগাদ আমরা আবার ফিরে এসে আরতিটা দেখতে পারবো। কিন্তু যাই হোক, সব ঠিকভাবেই হয়ে গেছিল শেষ পর্যন্ত। চুনার দুর্গ এক অপূর্ব ঐতিহাসিক ও প্রাকৃতিক অভিজ্ঞতা। বেনারস থেকে সামান্য দূরে এই প্রাচীন দুর্গটি দাঁড়িয়ে আছে গঙ্গার তীরে, যেন ইতিহাসের এক নীরব সাক্ষী। চুনার দুর্গের প্রাচীর ছুঁয়ে বয়ে চলা গঙ্গার হিমশীতল হাওয়া মনের মধ্যে এক অন্যরকম আলোড়ন সৃষ্টি করে। এখানকার প্রাচীন স্থাপত্য, দুর্গের গোপন পথ ও সুড়ঙ্গ যেন অতীতের গৌরবময় কাহিনী বলে দেয়। সূর্যাস্তের সময় দুর্গের উপর দাঁড়িয়ে চারদিকের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা এক মোহনীয় স্মৃতি হয়ে থাকবে। আপনার মনে হয় না এরকম জায়গায় গেলে সময়ের প্রবাহ যেন থেমে যায়? চুনার দুর্গ ভ্রমণ সেই ধরনের এক অভিজ্ঞতা যা ইতিহাস ও প্রকৃতির মিলনের সাক্ষী হতে আপনাকে আহ্বান জানায়। একটা সুন্দর নিরিবিলি পরিবেশ। এটা অন্তরাই এটা ফার্স্ট নোটিস করালো যে ফ্ল্যাগটা যেভাবে ওয়েভ হচ্ছে, তো এটা একটা ইউনিক একটা মুভমেন্টে। চুনারের গৌরবময় ইতিহাসের সাথে মাইথোলজিক্যাল কিছু কানেকশনও পাওয়া যায়। বলা হয় যে বামন অবতার যখন রাজা বালির কাছে 3 ফুট জমি চেয়েছিলেন, তখন সেই বামন অবতারের প্রথম পদচিহ্ন কিন্তু চরণদারির ওপরই পড়ে। চরণদারি, যার নাম পরবর্তীকালে চুনার হয়েছে। এই মাইথোলজিক্যাল কানেকশন ছাড়াও শেরশাহ, ওয়ারেন হেস্টিংসের মতো অনেকেই কিন্তু চুনারে এসে থেকে গেছেন। চুনারের যে লোকেশন বা যে স্ট্রাকচার, সেটা একটা আইডিয়াল ফোর্টের একটা স্ট্রাকচার। ওপরে একটু অবস্থিত, তার চারপাশে জলরাশি দিয়ে প্রোটেক্টেড, আর এই যে দেওয়াল, যে প্রাচীর দেখতে পাওয়া যাচ্ছে, তার জন্য কিন্তু চুনারের ওপর অনেকবার আক্রমণ হওয়া সত্ত্বেও চুনার এখনও তার গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যেখানটাতে দাঁড়িয়েছিলাম সেখানে আমাদের গাইড ভাই বলল যে এখান থেকে নাকি রাজা নির্দেশ দিত ফাঁসির জন্য। সময় হাতে একটু কম থাকার জন্য আমি একটু হেজিটেন্ট ছিলাম গাইড নেওয়ার ব্যাপারে, বাট আমি যখন জানতে পারলাম যে গাইডের বেশ অনেক কিছুই নলেজ আছে এই সম্বন্ধে, যেগুলো আমি হয়তো অন্য কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবো না, তাই নিয়েই নিলাম শেষ পর্যন্ত একটা ট্যুর। তার সাথে একটা পাতকুঁয়ো বা বৌলি, যেখানে আগে রানী নাকি স্নান করতেন, আর একটা দুর্ঘটনাও ঘটেছিল রিসেন্টলি, এই সম্বন্ধেও জানতে পারলাম। যদিও 2015 সালে আমি একবার চুনার এসেছিলাম, কুয়োর নিচ পর্যন্ত যাওয়া হয়েছিল,
কিন্তু এখন জানতে পারলাম যে যাওয়াটা নাকি একটু রিস্কি হয়ে গেছে, কারণ একটা অবস্ট্যাকল থাকার জন্য। তখন যেহেতু আমাদের কাছে সময় ছিল না, তাই কুয়োরা নিচ পর্যন্ত যাওয়ার দুঃসাহস দেখায়নি। কিন্তু তা সত্ত্বেও অনেক এমন জিনিস জানতে পারলাম যেগুলো জানতে পেরে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। मच्छी आसे त्रिशूल आसे तीर आसे ना মাছ ত্রিশূল मतलब अंडरग्राउंड ये छिलो कि हाथ रख भी आप पैर रखता था ऑटोमेटिक गेट खुलता था राजा महाराजा कहीं और निकल जैसा मूवी में दिखा हाँ था। मूवी में अंग्रेज लोग आए तो कुछ सैनिक जब गायब उन्होंने सुरंगों को बंद करा दी जमीन के अंदर भीतर रहता था बाहर केवल दिखने के लिए मछली तीर त्रिशूल गुम घर जाओ पास हुआ गुमघर। কিন্তু इसमें तो बहुत सारे हाँ त्रिशूल का ये बहुत सारी इसीलिए है कि भ्रमित करने के लिए जैसे कंफ्यूज करा जन। मेन एक था उठता था और भ्रमित जैसे बाहरी भी दुश्मन तो आता था वो लोग भी तो भागने की कोशिश करता था वो लोग भाग नहीं पाता था क्योंकि भ्रमित हो जाता था कौन सा इसमें सही है और ढेर सारे बनते थे अब आइए ऊपर से। ছবিটা আছে ছবিতে চাপ আছে একটু, ऊपर मैं आपको एक इको साउंड सुनाऊंगा। ইকো সাউন্ড। এরপর আমাদের গাইড ভাই নিয়ে যায় আমাদেরকে সেই ইকো চেম্বারে ইকো দেখানোর জন্য। যদিও একটু আগে আমরা যেই জায়গাটা এসে ঘুরে গেছি, কিন্তু আমাদের কোনো আইডিয়াই ছিল না যে এইরকম একটা অনুভূতি এখানে পাওয়া যেতে পারে। যখন একদম মাঝামাঝি স্ট্রাকচারটার নিচে আমরা যখন দাঁড়িয়ে আছি আর ছাদের দিকে তাকিয়ে আছি, তখন এক অদ্ভুত আলোড়ন আমরা ফিল করতে পারছিলাম, যেটা হয়তো এই ভিডিওয়ে আমি জানি না কতটা বোঝাতে পারবো, বাট স্টিল সেটা রইলো। बॉडी प्राइवेशन हो गई कंपल यदि হচ্ছে बॉडी कंपन हो रहा है क्योंकि आप छत के ऊपर है अंडरग्राउंड पे दादा आप ये बीच में आ जाइए ऐसे कैमरा करिए ऊपर लीजिए বেনারসের ঘাটে গিয়ে যে অভিজ্ঞতা সেটা চিরন্তন। চিরকাল ঘাট আমাকে কিন্তু টেনেছে। আর তাই সেই সব ঘাটগুলোর মধ্যে সব থেকে বেশি আমি যেখানে গিয়ে আনন্দ পাই সেটা হচ্ছে আস্সি ঘাট। অবশ্যই আমি যখন বিএচইউতে পড়ি সব থেকে বেশিবার যাওয়া হয়েছে আস্সি ঘাট। আর হয়তো সেই কারণেই অতীতের একটা ছোঁয়া এখনও থেকে গেছে জীবনে। কিছু লাইন আমার মনে পড়ে গেল। Where the river whispers tales of eternity and the ghats shimmer in golden serenity. In the city's embrace, the soul finds peace amid the temple bells, all worries cease. এই যে ঘাটের থেকে ভেসে আসা ঘণ্টা ধ্বনির শব্দ, তারপর ধূপের সুবাস, আরতির সময় জ্বলন্ত প্রদীপের ছোঁয়া যেটা হৃদয়ের প্রতিটা কোণ আলোকিত করে, এই জিনিসগুলো উপলব্ধির জন্য কিন্তু আমাদের বেনারসের ঘাটেই যেতে হবে। এবারের ঘাটের অভিজ্ঞতা ছিল কিন্তু একটু অন্যরকম। এই হচ্ছে সেই আস্সি ঘাট, বেনারসের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ঘাটস। স্পেশালি ফরেনাররা এটা বেশি প্রেফার করে। তো মোটামুটি আপনি যখনই আসবেন না কেন আপনার কেউ না কেউ চোখে পড়বে। ফাইন আর্টস ডিপার্টমেন্ট থেকে হয়তো কেউ কিছু একটা ড্র করছে বা কেউ গিটার বাজাচ্ছে। দেন ইউ উইল নো দ্যাট ইউ আর ডেফিনেটলি ইন আস্সি ঘাট। জায়গাটা বেশ পরিষ্কার থাকে, একটা কালচারাল ভাইব পাওয়া যায় যেটা আপনাকে এসে নিজেকে বুঝতে হবে যে আমি কী বলতে চাইছি। প্লাস এখানে যেটা আছে বেশ কয়েকটা বুকশপ আছে, হ্যান্ডিক্রাফটের দোকান আছে, আর একটা ক্যাফে আছে অনেকগুলো। প্লাস কাশি ক্যাফে বলে একটা চায়ের দোকান আছে যেখানে অবশ্যই এসে চা খাবে। তো সেটা নিয়ে আবার আরও পরে আমি ডিসকাস করব। আপাতত এনজয় করুন। রাধে 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 রাধে
এইভাবেই আমাদের বেনারসের সেকেন্ড দিনও শেষ হয়ে এলো। রোমাস ক্যাফেতে গিয়ে ডিনার সারার পর আমরা হোটেলে ফিরে যাই। পরের দিন সকাল 5:30টার সময় আমাদের প্ল্যান ছিল কাশিঘাট পৌঁছানোর আর সানরাইজ দেখার। সে এক দুর্লভ অভিজ্ঞতা, শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে। সাইবেরিয়ান বার্ডসরা মাইগ্রেট করছে আর জাস্ট আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আর কিছুক্ষণ পরেই সানরাইজ হবে। এখন অলমোস্ট 6:10 সানরাইজ হওয়ার কথা। তো আমি আর অন্তরা এসে পৌঁছেছি এখন কাশিঘাটে, ওয়েট করছি সানরাইজের। এবার ভিউটা দেখিয়ে দিই আগে। ঘাটে সূর্যোদয় দেখাটা সত্যি এক চমৎকার অভিজ্ঞতা। যখন ভোরের প্রথম আলো ধীরে ধীরে আকাশের ওপর দেখা যায়, তখন ঘাটগুলো যেন এক অনন্য রূপ ধারণ করে। আকাশে সোনালি, গোলাপি এবং কমলা রঙের নরম আভা ছড়িয়ে পড়ে, যা নদীর জলে প্রতিফলিত হয়ে এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি করে। অনেকবার আমরা প্ল্যান করেছি, বাট দুজনের কখনো একসাথে সানরাইজ হওয়ার টাইমটাতে আমরা আসতে পারিনি। হয়তো একটু পরে এসে পৌঁছেছি। তো বেনারসে তো তোমরা অনেক কিছু অ্যাক্টিভিটি এনজয় করতে আসো, পারলে কখনো এটা একবার এক্সপিরিয়েন্স করার চেষ্টা করো। দশাশ্বমেধ ঘাট থেকেও ট্রাই করতে পারো, বাট সেখানে যেটা ব্যাপার হয়, কোলাহলটা একটু বেশি থাকে, ভিড়টা একটু বেশি থাকে। আর আশির ব্যাপারটা হচ্ছে এখানে আইডিয়াল সব কিছু মিলেমিশে একটা ইকুইলিব্রিয়াম পাওয়া যায়। তো সকালবেলায় যদি সেই শান্তিতে একটা ঘাট ঘুরে এলাম, তার সাথে সানরাইজটা দেখতে পেলাম, এটা যদি এক্সপিরিয়েন্স করার থাকে তাহলে অবশ্যই ট্রাই করো। সকালে এই ঘাটগুলো যেন ধীরে ধীরে প্রাণ ফিরে পায়। ভক্তরা ভোরের পূজা ও আনুষ্ঠানিকতা পালন করতে আসছে। কেউ নদীতে স্নান করছে, কেউ প্রদীপ জ্বালাচ্ছে, কেউ প্রার্থনা করছে, আবার কোনো ট্যুরিস্ট ক্যামেরা নিয়ে ছবি তোলার জন্যও এসেছে। এর সাথে মন্দিরের ঘণ্টার ধ্বনি এবং মন্ত্রোচ্চারণের শব্দ মিশে এক অদ্ভুত সুমধুর পরিবেশ সৃষ্টি হচ্ছে। এ যেন পৃথিবী নয়, এক অপার্থিব কিছু। তো আমরা এখন বোটিং করছি কাশিতেই। সূর্যোদয় হয়ে গেছে একটু আগে। অন্তরা ছবি তুলছে এখানে, তোকে আমিও বেশ কয়েকটা নিজের ছবি তোলা হলো, অন্তরা তুলে দিয়েছে। कुंभ के टाइम पे कैसे मैनेज कर रहे थे? कुंभ के टाइम पे कैसे मैनेज? कुंभ के टाइम का अभी तो थोड़ा आराम मिला है।
अच्छा तो दिन भर में इतने थक जाते रहे हम लोग को खाना खाने के लिए भी समय नहीं था। जबरी लोग नाव पे चढ़ जाए भैया, और मना करें अरे भैया नहीं, जबरी लोग नाव पे। हम लोग मंदिर छोड़ दीजिए, काल भैरव छोड़ दीजिए। पूरा मतलब सब यहाँ पे तो नाव लगा रहा होगा फिर। ये वाली बोट बंद हो गई थी ना भैया 15 दिन। ओह अच्छा 15 दिन खाली मोटर बोट चला पूरा। अच्छा। বেনারসের এবারের অভিজ্ঞতা আমার কাছে এক অন্যরকম অভিজ্ঞতা। প্রচুর বার বেনারস যাওয়া হয়েছে। বেনারসের পান, বেনারসের গলি, বাবা মন্দিরে পুজো দেওয়া, এ সমস্ত কিছু তো আছেই। আর তার সাথে বিএচইউ ভ্রমণ, এগুলো বাকি ট্র্যাডিশনাল ব্লগগুলোতে পাওয়া যায়। হয়তো অনেক কিছুই আমি দিলাম না, এটা অনেকটা পার্সোনাল ডায়েরির মতো হয়ে গেল, ঠিক তাই না? কিন্তু এই পার্সোনাল ডায়েরিটা হয়তো আমার জীবনে দরকার ছিল। অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু রিলিভ করতে পারলাম আমি আবার বেনারস গিয়ে। এবারে অনেক কিছু যেগুলো হয়তো আনফুলফিল থেকে গেছে এত বছর ধরে, সেগুলো আবার নতুন করে ফিরে পেলাম। আর তার জন্যই আমার এবারের বেনারস ট্রিপটা আমার কাছে চিরসবুজ হয়ে থাকবে। যাই হোক, ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাওয়ার জন্য আমাকে দুটো পার্টে বানাতে হচ্ছে এই ভিডিওটা। অবশ্যই পরের পার্টটা দেখবেন, কারণ সেটাতে বিএচইউর মধ্যে যে ভিটি সেটা থাকছে, আর তার সাথে থাকছে আমাদের লখনৌ ট্রিপেরও অনেক কিছু দেখা হচ্ছে সেখানে।